বিয়ে নিয়ে মানুষের অনেক স্বপ্ন থাকে। আমার সে স্বপ্ন দেখার সময় সুযোগ কোনোটাই হয়নি। মাত্র ক্লাস 9-এ পড়ি, এই সময়ই মাথায় ঢুকে রাজনীতি। এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই রাজনীতির টানে ছুটে আসি এই ঢাকা শহরে, পরিবার পরিজন ছেড়ে। যা হোক, সে ভিন্ন আলাপ। এই শহরে কতজনের সঙ্গে কত ধরনের বন্ধন তৈরি হলো, কতজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলো, সম্পর্ক আবার তৈরি হলো। এটি আমার বিয়ের ভিডিও। আমি তখন বাবাহারা এক সন্তান। বাবাকে হারিয়েছি 2020 সালের সেপ্টেম্বর মাসে। আমরা সবাই একেবারে ভেঙে পড়েছি। হঠাৎ ঝড়ে আমরা যেন ডানাহারা পাখির মতো একদম নিস্তেজ হয়ে গিয়েছি। মায়ের মুখের দিকে তাকানো যায় না। পরিবারের প্রত্যেকটা সদস্য তখনও আহত। তাদের মুখে কোনো হাসি নেই, শুধু কান্না আর কান্না। এমন এক দুঃসময়ে সিদ্ধান্ত নেওয়া হলো বিয়ে এবছরই। কারণ বাবাকে হারিয়েছি 2020 সালে। যত ঝড় তুফান সব এবছরই হোক। 2020 সাল 20-এ ভরা। মা বললেন, আর কোনো সময় ক্ষেপণ নয়। যদি তোমাকে ভালোবেসে থাকে তাহলে বলো, এবছরই যেন হয় তোমাদের বিয়ে। যেই কথা সেই কাজ। খুবই পারিবারিকভাবে একেবারেই আপনজনরা, মা, বোন, ভাই, এরকম কয়েকজন নিয়ে এই আয়োজন করা হয়। প্রতিটি মুহূর্তেই চোখ দিয়ে পানি ঝরছে। মা তখনও স্টেবল নয়, রাত দিন শুধু কান্না করে। এমন এক দুঃসময়ে এই দুঃসাহসিক কাজ আমি করেছিলাম। কারণ জীবনে অনেক ক্ষতবিক্ষত থাকে, সেগুলো নিয়েই পথ চলতে হয়। পথ চলার পথ কখনো সুন্দর হয়, কখনো অসুন্দর হয়। এমন এক দিনকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়, কিন্তু আমরা দুজনেই, বিশেষ করে শাহরিন, গায়ে পুরনো শার্ট, টি শার্ট। আমাকে একটি শাড়ি দেয় আমার ছোট ভাই, যে শাড়ি এখনো যত্ন করে রেখেছি। আসলে আমাকে তুলে দেওয়া কিংবা আমাকে সঁপে দেওয়ার মতো যিনি থাকার কথা, তিনি ছিলেন না। আমি এখন যখন এখানে ভয়েস দিচ্ছি, তখনও চোখ ভিজে আসছে। আসলে আমরা যারা অতিরিক্ত শক্ত মনের পরিচয় দেই, তারা আসলেই শক্ত থাকতে পারি না। আমাদের হৃদয়টা খুবই নরম। আমাদের হৃদয় অল্পতেই ভেঙে যায়, অল্পতেই ভেঙে পড়ে। অনেকেই মনে করেন আমরা যেন হৃদয়হীন, আমাদের হৃদয়ে যেন মায়া নেই, আমরা যেন পাথর। না, আমরা অনেক বেশি মায়া নিয়ে পৃথিবীতে এসেছি, অনেক আবেগ। যা হোক, এমন একটি দিনকে খুবই অপ্রস্তুতভাবে ভিডিও করে রাখা হয়েছিল। এই 5টি বছর পর কেন যেন মনে হলো এ নিয়ে দুটো কথা বলা দরকার। সম্ভাবনা এখন আমার 2 বছরের, মানে আমার পুত্র।
ওর জন্যই হয়তো এটা রেখে দেওয়া হলো। ওকেই বুঝি আমাদের দরকার ছিল এটি দেখানোর জন্য। সবাই খুবই ইমোশনাল এক পরিস্থিতি তৈরি হয়েছে এই সময়, কারণ সবার ভেতরে তখন শোক। সহজিয়া তখন খুব ছোট্ট। সহজিয়া এর কিছুই বুঝতে পারেনি। ওরও জানার দরকার আছে যে ওর মণিমা কেমন করে বিয়েতে বসেছিল। আসলে এমন এক আবেগঘন পরিবেশ, যে পরিবেশের সাক্ষী সবাই হতে পারে না। অনেককেই দেখি যে বিয়েতে খুব হেসে খেলে সময় দিচ্ছে, আবার অনেকেই খুব কান্নাকাটি করে। আমরা যেহেতু গ্রামীণ সংস্কৃতিকে ধারণ করি এখনো, আমাদের ভেতরে শহরের যে আপডেট চিন্তা সেটা এখনো ঢোকেনি। সেহেতু বিয়ে মানেই পরিবার ছেড়ে যাওয়া, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া। এই যে ছেড়ে যাওয়া, বিচ্ছিন্ন হওয়া, এর ভেতর আলাদা একটা আবেগ আছে। যদিও আমার পরিবারকে ছেড়ে কোথাও যেতে হয়নি, এই ঢাকা শহরেই বাসা, সেখানে আমার মা থাকেন, পরিবারের অন্যরা থাকেন, তবু কেন যেন একটা হাহাকার ভেতরে অনেক বেশি পেয়ে বসেছিল। আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম সে সময়, বসে থাকতে পারছিলাম না, শুধু কান্নায় গলে যাচ্ছিলাম। হারানোর ব্যথা যে কতটা প্রখর, এই প্রথম আমি বুঝতে পারি। মানুষ হারিয়েই মনে হয় শিখতে পারে হারানোর যন্ত্রণা কতটা প্রখর। এরপর অজানা এক মোহে কিংবা অজানা এক প্রেমের টানে যখন এরকম একজনের হাত ধরি, তখন কিছুটা অনিশ্চয়তাও হয়তোবা কাজ করে। এমন এক পরিবেশ আজ নেই, তবে আবেগ, অনুভূতি, স্নেহ, মায়া, মমতা কোনোটাই কমেনি। সময়ের সাথে সাথে আবেগ হয়তোবা কিছুটা কমে যায়, কিন্তু ভেতরের দহন থেকে যায়। যে দহনের ভার বহন করতে হয় বছরের পর বছর, যুগের পর যুগ। এই মানুষটি আমি এখনো রয়েছি, এখনো রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, বেদনা রয়েছে, সম্পর্কের কিছু টানাপোড়েন হয়তো ঘটেছে, কিন্তু ভেতরের যে অনুভূতি তার কিন্তু ঘাটতি ঘটেনি। একে অপরকে অনেক বেশি অনুভব করি। আর আমার পরিবার আমাকে ঘিরেই, কিংবা পরিবারকে ঘিরেই আমার অস্তিত্ব। আমি এটা ভাবতে পারি না যে পরিবারকে ছেড়ে, পরিবারকে রেখে একাকিত্ব কোনো জীবনকে যাপন করি। মায়া এক অদ্ভুত বিষয়। মায়ার বন্ধনে যে জড়ায় সেই বোঝে। মায়া, মমতা, স্নেহ মানুষকে অনেক বেশি আপ্লুত করে তোলে। আর সংসার মানেই তো মায়া। দেখুন, আমি তখন 5 বছরের আগে আমি কেমন ছিলাম।
এখনো আমি তেমনই আছি, কিন্তু চিন্তা চেতনায় হয়তো কিছু পরিপক্কতা এসেছে। এই পরিপক্কতা মানে এই নয় যে আমি আবেগকে ভুলে গিয়েছি, আবেগহীন হয়ে গিয়েছি, বরং এখন আমার আবেগ আরো অনেক বেশি। সম্ভাবনা পৃথিবীতে এসেছে, কিন্তু সম্ভাবনার এই পৃথিবীতে আসাতে যে বেশি খুশি হতো, যার ভেতরে সবচেয়ে বেশি আনন্দ, সে আজ পৃথিবীতে নেই। আমাকে নিয়েই তো তার স্বপ্ন ছিল। আমাকে নিয়ে যতটা স্বপ্ন আব্বা দেখত, হয়তো আর কেউ ততটা স্বপ্ন কখনো দেখেনি। কারণ আমি রাজনীতি করে বেড়াতাম। আব্বা মনেই করেছিলেন আমার সংসার, আমার কোনো কিছু হবে না। আমি এক বাউন্ডুলে মানুষ। আব্বা শাহরিনকে চিনত। আব্বা বেঁচে থাকা অবস্থায় শাহরিন আমাদের বাসায় গিয়েছে বেশ কয়েকবার, কিন্তু সে বিষয় আর এভাবে একসঙ্গে হয়ে যাওয়ার বিষয়টা ভিন্ন। আব্বার আশঙ্কা ছিল আমাদের কখনো বিয়ে হবে না, মানে শাহরিনের সঙ্গে আমার বিয়ে হবে না। কারণ আমি ঠিক জানি না। আমাকে মাঝে মধ্যেই বলতো তুমি খুব কষ্ট পাবে, কিন্তু আমরা কিন্তু বিয়ে করেছি।